খবর পেয়েছি চট্টগ্রাম সেই বিটেক বাজারে একজন সনাতনী যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এবং আমরা আসলে ঘটনার পুরোটা জানতে চাই। এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, একটু শুনি কি হয়েছিল আকাশ দাসের সাথে। এখানে আমরা ডিউটি যাচ্ছি সবাই মিলে। আমরা যাওয়ার সময় আকাশ দাসকে কলার ধরছে আর কি, ছেলেগুলো ধরছে। আর আমি একজনের কলার ধরছি আর আকাশ দাসকে ঘুষি মারি দিয়েছি। ঘুষি মারার আমরা ফ্যাক্টরির সামনে আসে গেছি। ওরা কাকে কল দিছে, করে 2-3 জন মানে 6 জন আসছে। আসে একজনের হেলমেট দিয়ে পাড়ি দিছে, পাড়ি দিয়ে চুরি দিয়ে। ওরা কারা ছিল, ওদেরকে চিনতেন? হ্যাঁ, দেখলেই চিনব। শুনে কয়েকজনের নাম জানি, মানে রাতুল, তারপর ইমন উনি নাম জানি তো। আমি তো ওদেরকে মানি। এরপর 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 কি হলো? তারপর আমি ভিতরে ঢুকছি 999 কল দিবার জন্য পুলিশকে। পরে আসি দেখতেছি উনিকে ছুরি মারি দিছে, বাইরের চার। আমরা হঠাৎ করে উঠেছি, আমাদের অপারেটর সিনিয়র অপারেটর উড়ানোর পরে অটো মানে কি চার্জ ছিল না। তারপর চিনতে নিছি, এখানে আসি নিঃশ্বাস হালকা ছিল, ওর ভিতরে নিয়ে। একটু আপনি বলেন তো এই পুরো কাহিনীটা কি হয়েছিল একটু। আপনি তো শেষ পর্যন্ত এখানে ছিলেন এবং এখানে তো আসছেন ওরে, এখানে আগ পর্যন্ত ছিলেন। ছিলাম যে যখন ঘটনা হয়েছিল এখানে হাসপাতাল নিয়ে গেছিল, ওখান থেকে এখানে সিটি মেডিকেলে পাঠিয়েছিল। আসি দেখতেছি এখানে ভিতরে ঢুকেছিল, ভিতরে পরে ঢুকার পরে দেখতেছি স্যার তারা সার্টিফিকেট বার করতেছে মরা লাশের। আমার বাবুকে আমি এতটুকু লাশ পাইছি। যারা মারছে বা যাদের অভিযোগ তাদের বিষয়ে কিছু জানেন বা কেন এই ঘটনাটা ঘটছে? হ্যাঁ, এটা অনেক শত্রুতা ছিল। এটা আজকে অনেকদিন, মনে করেন 1 মাসের উপর থেকে ঘটনাটা চলতেছে। 1 মাসের উপর থেকে ঘটনা আমিও 2-3 বার এখানে যাই, নিজের সমাধান করে দিয়েছিলাম। 2-3 বার আমি নিজেদের সমাধান করে দিই। আজকেও সেম ঘটনা হয়েছে। হওয়ার পর এখানের মধ্যে এই ইমন ছিল, তারপরে হলো মহসিন, নাসমুল, রাতুল, ওদের লিডার মন্নান, ফকির বাড়িতে থাকে হৃদয়, অন্তর, ওরা সব কিন্তু এটা অ্যাড ছিল, ওরা গ্রুপ ছিল। এটা ওইখানে যে বললো যে 2 গ্রুপের ঝামেলা চলছিল। এটা কোনো 2 গ্রুপ না, এটার মধ্যে ঘটনা হলো যে ওরা এক ফ্যাক্টরিতে থাকতে করে। ওরা যেগুলো ঘটনা হচ্ছিল, ওদের ছোটো ভাই নিয়ে ঘটনা হয়েছিল। ছোটো ভাইগুলোকে বাঁচাইতে যায়, আমার ভাই ওদেরকে বাঁচাতে যায়। আমার ভাই ছেলেদেরকে মনে 2টা থাপ্পড় মারছিল, ছেলেরা উল্টা আক্রমণ করে আমার বাইরে ছুরি মার দিছে। পূর্বশত্রুতা বলতে মানে আগে কি ছিল ওদের সাথে? আগে বলতে মানে যাদের সাথে ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছিল, যাদের সাথে ফ্যাক্টরির মধ্যে সমস্যা ছিল ওদেরকে নিয়ে মানে ঘটনা, ওর সাথে মনে করেন একজনের সাথে ঘটনা ছিল, উনি গেছে সমাধান করার জন্য, ওনাকে ছুরি মারি দিছে। ছেলেটার নাম ঘটনা হয়েছিল যে মেকেলের সাথে। আমার ভাইকে যখন আপনারা এখন থানায় কোনো মামলা বা জিডি দায়ের করছেন এখন? হ্যাঁ, মামলা এখনো করি নাই, এখন যাইতেছি করার জন্য, মামলা করার জন্য। এখানে সবকিছু হয়েছিল। ঘটনাটা কোথায় করছে? ঘটনা হলো বিডাক বাজার, সাগরিকা বিডাক বাজার, অ্যাস্টেক বলে খেলনা ফ্যাক্টরি। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম যে নিহত আকাশ দাস তার ভাইয়ের সাথে। তিনি যেমনটা বলছিলেন যে এই ঘটনা ঠিক আজকে রাত 8টার পরে ঘটে এবং এটি বিটেক বাজার নগরী যে সাগরিকার মোড়, সেখানটার বিটেক বাজারে এই ঘটনাটি ঘটে। এবং নিহত আকাশ একটি ফ্যাক্টরিতে কাজ করতেন, যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেই ফ্যাক্টরিতে কর্মস্থলে যাওয়ার পথে তার এসে আসলে সেখানটাতে তার সাথে ঝামেলাটা হয় এবং সে সেখানটাতে 2 গ্রুপের একটা সংঘর্ষ চলছিল এবং সেই সংঘর্ষে সে বাধা প্রদান করতে যায়, অর্থাৎ সেটিকে থামাতে যায়। দ্বন্দ্বটাকে থামাতে গেলেই সেখানটাতে আকাশকে ছুরিঘাত করা হয় এবং পরবর্তী তাকে যে এখান মোড়ের আলামিন হসপিটাল সেখানটাতে নিয়ে আসা হয়। সেইখানটার পরে আসলে তাকে খুব গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে আসা হয়। মেডিকেল কলেজ আনার পরে আসলে জানতে পারা যে তার আসলে ছেলে এই নিহত আকাশ না ফেরার দেশে চলে গেছে। আমরা এখানটাতে নিহত আকাশের বাবাকে দেখছি যে আসলে অনেকটাই এখন মানে আহাজারি করছেন, যে কান্নাকাটি করছেন।
অনেকটাই প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় তিনি। শুধু আকাশ আকাশ বলে ডাকছেন, শুধু আকাশ আকাশ বলে ডাকছেন, কান্না করছেন, আহাজারি করছেন। প্রিয় সন্তানকে হারিয়েছেন। আমরা আকাশের মাকেও দেখছি, তিনিও অনেকটাই অশ্রুসিক্ত। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে আকাশ দাস, যাকে আসলে সাগরিকার যে বিটেক বাজার সেখানটার একটি ফ্যাক্টরির সামনে ছুরিকাঘাত করে খুন করে, এবং তার পরিবার থেকে যে দাবি সেটি হচ্ছে যারা খুন করেছে তাদের সাথে এই আকাশের পূর্ব শত্রুতা ছিল, পূর্ব দ্বন্দ্ব ছিল, যার জের ধরে আসলে তাকে সামান্য একটি বিষয় নিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং ঘটনার প্রত্যক্ষদর্শী যারা তারা বলছিলেন যে আসলে এই আকাশ যখন তার বাসা থেকে রাতের খাবার খেয়ে যখন অফিসের দিকে যাচ্ছিলেন, তখন আসলে যাওয়ার পথে সে তার অফিসের যে কর্মস্থল সেই ফ্যাক্টরির সামনে সে দেখতে পায় যে কিছু ছেলে পেলে সেখানটাতে জড়ো হয়ে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। সে মূলত সেই দ্বন্দ্বটি থামাতে যায়। সেখানে থামাতে গেলে আকাশকে তার যে পুরো শত্রুতা যারা ছিলেন তারা হচ্ছে ছুরিকাঘাত করেন। আমরা একটু শুনতে চাই, আপনি তো সেখানে ছিলেন এবং বলেন তো কি বলেন কি। মনে করেন আমরা যখন নতুন ঢুকছিলাম সেখানে কিছু মানে আমাদের থেকে টাকা দাবি করতো, 500-1000 বেতন পাইলে সব সময় সব যারা প্রতি মাসে এখানে বিটাকের ছেলের আর কি বছর করেনি ওরা দাবি করতো। আর পরে আমরা যখন 3 মাস গেতে গেছে আর কি, পরে আকাশ ভাইকে বলছি ভাই এরকম আর রাতে আর থাকি আকাশ দাস ওদেরকে বুঝেছে, বলে কি দেড় নটা বললে মানে আমাদের থেকে টাকা নেবার জন্য না। তবে ইয়ার 5 মাস পরে টাকা আর নেই এগুলোর থেকে মনে করেন কি হালকা হালকা সহ্য দামে বাড়ি গেছে। মানে একজনেও উনিকে দেখতে পারে না। উনির জন্য আমরা অনেকজনে কি সেখানে স্টেকে ওখানে থাকি। মানে এটা নিয়ে এই টাকা দেওয়াটা নিয়ে কি ঝামেলা হয়েছিল? এই টাকাটা ঝামেলা হয়েছিল টাকার জন্য না, এটা আরেক মানে অন্য কারণে। ঠিক আছে। 3 দিন আগে ধরছিল হ্যামলেট কিনে উন্ডেট করে আসি, বলে কি তোর নাম কি আকাশ? আকাশ বলতে হ্যাঁ আর নাম আকাশ। ওদের স্টেকের সামনে সার্কিট বোর্ডের দ্বারায় চলো কথা হবে। পরে সাগর দাস আসছে আয়নে মানে দেখে দিতে রান্না হয়ে পুরো এখানে দিচ্ছে উন্ডেট করে। ঠিক আছে। দর্শক, এখানকার প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। যেখানটাতে আকাশের নিথর দেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের যে লাশ ঘর সেখানটাতে রয়েছে, এবং সেখানের সামনে দরজা দাঁড়িয়ে তার যে মা সে বিলাপ করছেন, কান্না করছেন। ছেলেকে আসলে নিথর দেহে দেখতে পেয়ে তিনিও অশ্রুসিক্ত, তিনিও কান্না করছেন। আমরা দেখেছি আকাশের মা বাপ বিলাপ করছেন, তারা অনেকটাই পাগল প্রায়, তারা আহাজারি করছেন, তাদের বিলাপ কোনোভাবে থামছে না। আমরা যেটা দেখলাম যে আকাশের মা ঠিক এই মুহূর্তে ছেলের যে লাশঘরে শুয়ে আছেন নিথর দেহে, সেই লাশঘরের সামনে কান্নাকাটি করছেন। দর্শক, যেটা জানাচ্ছিলাম, চট্টগ্রাম নগরের যে সাগরিকার বিটেক বাজার মোড়ে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন আকাশ দাস, সনাতনী যুবক। সে সেখানটাতে কাজ করার সময় তার সাথে অনেকের সাথে পূর্বশত্রুতা তৈরি হয়েছিল। বিশেষ করে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছিলেন যে আসলে আকাশের সহ ওর সাথে যারা কাজ করতেন তাদের কাছ থেকে যারা অভিযুক্ত তারা প্রায় সময় চাঁদা দাবি করতেন, টাকা দাবি করতেন, এবং এক সময় সেটার প্রতিবাদও জানায়, যার ফলে তার সাথে ওই অভিযুক্তদের সাথে একটা ক্লাশ তৈরি হয়, দীর্ঘদিন একটা দ্বন্দ্ব চলমান থাকে। আজকে যখন আকাশ তার বাসা থেকে ঠিক রাত 8টার দিকে রাতের খাবার খেয়ে যখন যাচ্ছিলেন, তখন যাওয়ার পথে সে দেখতে পায় যে ওই অভিযুক্তরা সহ আরেকটি গ্রুপের সাথে তারা দ্বন্দ্বে জড়াচ্ছিলেন। ওই সময় আকাশ যখন দ্বন্দ্বে
থামাতে যাই তখন আসলে আকাশকে ছুরিকাঘাত করে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পরিবারের দাবি এখানে পুরুষোত্তর জের দোরাসহ তাকে ছুরিকাঘাত করেছে এবং প্রত্যক্ষদর্শীরাও এমনটাই বলছিলেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আপনাদের সকলকে চট্টগ্রাম প্রতিদিন সাথে থাকার জন্য ধন্যবাদ।